খরচটা প্রায় 18 লক্ষ টাকার মতো পড়ে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সাথে যে রোগী আছে মিস্টার রাজীব, 31 বছর বয়স। সে কুষ্টিয়া থেকে 1 মাস পূর্বে আমার কাছে এসেছিলেন তার পায়ের ভেরিকোজ ভেইন বা আঁকাপাকা শিরা রোগ নিয়ে। তিনি সিঙ্গাপুর প্রবাসী, দীর্ঘ 12 বছর যাবৎ উনি সিঙ্গাপুরে আছেন। আসুন আমরা রোগীর মুখ থেকেই তার অভিজ্ঞতা শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন, সিঙ্গাপুর প্রবাসী। আমি দীর্ঘ 12 বছর ধরে সিঙ্গাপুর করছি। তো লং টাইম ধরে দাঁড়ায় থেকে কাজ করার কারণে আমি 2-3 বছর পরে আমি অনুভব করি যে আমার পায়ের রক্তনালীগুলো ফুলে যাচ্ছে, যার কারণে আমি ওখানে ডক্টরের পরামর্শ নিই। পরামর্শ নেওয়ার পরে ওরা কিছু নিয়ম কানুন দেয়, ওইভাবে চলার চেষ্টা করি। কিন্তু প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে, আমার রক্তনালীগুলো দিন দিন আরও বেশি ফুলে যাচ্ছে, যার কারণে আমি ফাইনালি ওখানে ডক্টর দেখাই। তো ওরা অপারেশনের জন্য বলে, এবং অপারেশনের খরচটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে খরচটা প্রায় 18 লক্ষ টাকার মতো পড়ে, যেটা আমার জন্য কষ্ট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য কোম্পানি আমাকে সাজেস্ট করে বাংলাদেশে গিয়ে অপারেশনটা করার জন্য। আমি তারপরে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আসি। আসার পরে একটা ভাইয়ের মাধ্যমে আমি স্যারের খোঁজ পাই। তারপরে স্যারের কাছে আসি, স্যার আমাকে অপারেশনের জন্য সাজেস্ট করে, এবং ফাইনালি আমার অপারেশনটা সাকসেসফুলি হয়ে যায়। এবং সিঙ্গাপুরের থেকে অনেক কম খরচে আমি এখানে অপারেশনটা করতে পারি, এবং এখন আমি আগের থেকে অনেক বেটার ফিল করছি এবং আমি প্রায় সুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন তার এই বাম পায়ে আমরা অপারেশন করেছিলাম। তার এই জায়গা সহ বিভিন্ন জায়গায় অনেকগুলো ভেরিকোজ ভেন বা আঁকাবাঁকা শিরা ছিল, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। ছোট ছোট একটু কাটার দাগ আছে, এছাড়া মোটামুটি ওভারঅল খুবই ভালো পায়ের অবস্থা। আপনারা রোগীর মুখ থেকেই তার অভিজ্ঞতার কথা শুনলেন যে সিঙ্গাপুরে এই চিকিৎসা কতটা ব্যয়বহুল। আসলে সিঙ্গাপুরের তুলনায় নামমাত্র খরচে বাংলাদেশে এর চিকিৎসা সম্ভব। তো ভেরিকোজ ভেইন বা এরকম কোনো জটিলতা দেখা দিলে সময় নষ্ট না করে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন। আপনারা আমার রোগীর জন্য দোয়া করবেন, কারণ তারা আমার দেশের সম্পদ, তারা প্রবাসী, তারা অনেক পরিশ্রম করে, কষ্ট করে আমাদের দেশে টাকা পাঠায়। তার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে তাদের কাজ করতে পারেন এবং সুস্থভাবে যেন আবার দেশে ফেরত আসেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।